আমাদের নটরডেম কলেজ যেন একটি প্রাণবন্ত ছোট্ট বাংলাদেশ। কেন? কারণ আমাদের এই প্রাঙ্গণে সমাগম ঘটেছে দেশের দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রত্যয়ী ও স্বপ্নে ভরা এক ঝাঁক শিক্ষার্থীর। তবে যত বৈচিত্র্যই থাকুক, সকল কিছু অতিক্রম করে এখানে এসে সকল শিক্ষার্থী দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল বলে নটরডেমে শুধু চিল আর চিল, আর আরেকটি দল বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলে কি চিনে না, আমি পারি না আর পারি না। এই দুই দলের দ্বন্দ্ব নিয়ে আমাদের নটরডেম ডিবেটিং ক্লাব আজ আয়োজন করেছে একটি আঞ্চলিক বিতর্কে, যার বিষয় হলো এসো নবীন প্যারা নাই, নটরডেমে প্যারা নাই। আমরা এখন আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আবরার মজুমদারকে ডাকছি তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় সভাপতি, ধন্যবাদ। আরে কিছু কইবে সুযোগ করে দিবেন লাই। আজ যার বিতর্কের বিষয় হইছে আয় নবীন ডরাইচ্ছা নটরডেমে হেরা নাই। এরে বিপক্ষ দলের এগুন তোরা হেরা আসলে কি এরে কস? হেরা হইছে মনের ডর। মন তোরা কি এরে ডররে? অ্যাটেন্ডেন্সের ডররে, ল্যাবের ডররে, কুইজের ডররে, নাকি সিঙ্গারে না হয় হেরে বকলে বই দেখবে লাই ডররে? তোর এগুলো ডরকা আসলে কি এর? আয়ের জান বক্তব্যে প্রমাণ করে দিমু যে নটরডেম কলেজ আসলে ডরাইবের কিছু নাই, কোনো হেরা নাই। প্রথমে কুইজের হেরা। আরে ভাই কুইজের কি হেরা? কুইজের হঠাৎ হইলেও হারি না, ন হইলেও হারি না। তো যে জিনিস এন্নেও হাইতান্ন হেন্নেও হাইতান্ন, সেই জিনিস নিয়ে হেরা খা মুকিল্লাই জায়গা মাথার ওষুধি যাইবের, হেগেস্তা এন্নেও যাইবো হেন্নেও যাইবো। তো আনি কুইজ নিয়ে হেরা খাইবের কি আছে? তারপর কয় ল্যাবের হেরা। ল্যাব ভুল করলে বলে 3-4 বার লিখন লাগে। এরে তোরা যাতে তোর বান্ধবীর কাছে ভুল করস, মাফ সস্তা, মাফ ন চাইলে কি করস? ভুল ন করলেও তো 100 বার মাফ সস কতে সরি আমাকে মাফ করি দাও, তো 1000 বার তো ভুল ন করলেও সরি কস। তো তোরা ভুল করলে 3-4 বার ল্যাব রিপোর্ট দিয়ে লিখতে কি সমস্যা? তখন 10 বার লিখবি, মায়া মহব্বত দিয়ে লিখবি, দেখবি তো আর ভুল না। তারপর তোরা কস কি অ্যাটেন্ডেন্স, ওমা 85% না হইলে আরে বলে কলেজ তুমি বাইর করে দিব। তো তোরে বাইর করতে অন্য কারে বাইর করবো? তোরা রাত 12টা বাজলে ফেসবুকে যাই কি তোর লাইফ লাইন নাকি লাইফ সাপোর্ট এগুনের বই বই ইনবক্সে সাহিত্য রচনা করস। তোরা যদি তার রাইটটা তাতাই ঘুমাইতি, তোরা তো সকালে তাতাই উঠিতি, তাতাই উঠি সকালে তাতাই রেডি হয়ে কলেজে চলিয়ে যেতি, তোর ঘর অ্যাটেন্ডেন্সের চিন্তাই করার লাগতো না। তারপর কয় ওমা সিঙ্গারা হাই না, হেডে খিরা লাগে, তো তোর কথা হেডে বোক লাগবই। তোরা সকালবেলা হেড বড়ি খাই আইবি, হোস্টেল তোর হেড বড়ি খাই আইবি, খাইলে হেডাই লাগে না। এইগুলো সিঙ্গারা বেচাই বন্ধ হয়ে গেছে, ব্যবসা লাড়ে উড়ি গেছে। হাতে এগুলো সিঙ্গারা বেশি করে ন বানাই হারিব নে। তোরা তো হাতে তো বিজয় তো সুনিশ্চিত। তারপরও যদি তোর হেরা মনে হয়, সুন্দর করে আইসিটি ল্যাবে যাইবি, এসির বাতাসে নিচে বই থাকবি, দেখবি জীবনে আর কোনো হেরা নাই। তাও যদি হেরা মনে হয় যে ভাই ক্লাবের বড় ভাইরা তো অনেক হেরাতে এই কাজ করবে লাই কয়, সেই কাজ করবে লাই কয়, তাও হেরা নাই। খালি কবি হেতারা হেরাতে না, হেতারা হচ্ছে হেরেস্তা। এই হেরেস্তার করে কবি সহমত বাই। এই সহমত বাইকগুলোকে দেখবি যে আসলে দুনিয়ার সব হেরা শেষ। তাও যদি হেরা মনে হয় 216 নাম্বার, 152 নাম্বার আর 351 নাম্বার রুম তো আছে, হিনে যাইবি, যাই নিজের জীবনে যাবতীয় হেরার কথা হিগুনের খুলি কইবি, দেখবি 5 মিনিটে জাদু টোনার মতো হেরার সমাধান হয়ে গেছে। হেরার আসলে কিচ্ছুই নাই। আসলে নটরডেমে হেরা নাই, নটরডেমে আছে হাজার হাজার চ্যালেঞ্জ, যাতে এই মেধাবী শিক্ষার্থী অগল আর জোর টিচার অগলে লই এই চ্যালেঞ্জ মোকাবেলা করবি, অত্তরে ব্যাকে অগ্রসর হবি, হাতে আর কোনো হেরাই হেরা থাকতো না। তাই এসো নবীন ডরাইচ্ছা নটরডেমে হেরা নাই। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে। আমাদের প্রথম বক্তা শত প্যারার মাঝেও চিল করার পক্ষপাতী। চলুন দেখা যাক আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা আহনাফ রহমান জারিফ তার বক্তব্যে কি যুক্তি পেশ করে। সকলিক সালাম জানাই আমি আমার আজকের কথা শুরু করিচ্ছি। এরা আপনি করো এতক্ষণ কি বুঝাইলো? এরা করলো যত প্যারা আছে ইল্লে মেনে লিয়ে এল্লের মধ্যে কোনো মতে তোমরা নিজেকে লাগান শান্তি আর সুখ খুঁজে লাও। কেবারে খুঁজে নিলেও প্যারা কি নাই হয়ে যাবি? প্যারা তো তাও থেকেই যাচ্ছে। এরা আমাকে প্রথমে করলো অ্যাটেন্ডেন্সের কথা। আমরা বলে সারা রাত ফেসবুক চালাই, কেবারে ফেসবুক চালানোর তো আমাকে সময় লাগবি, আমাকে কুইজের পড়া থাকে, আমাকে ল্যাবের রিপোর্ট লেখা লাগে, ইল্লে লিখতে লিখতে সোল পোলের বেজে যায় 3টা-4টা। আমরা তাহলে সেট কখন করমু আর ঘুমামু কখন? এই জন্য আমাকে সকালে আসা লাগে বাবা খালি পেটে অ্যাটেন্ডেন্সের জন্য। আসা সগলিয়ানা সিঙ্গারাটার বেশি ঝোঁকে বেশি, উডারানা দাম কম তো তাই সোল পোলেনা ওটাই বেশি খায়। কিন্তু সিডে বলে আবার বানায় কম, সিডে বানায় কম দেখে এটি লাগে রেস। যারা ওই রেসত যেতে তারা যায় ওইটি বস থেকে নহবেল লাগান ক্যান্টিনত বস থেকে সিঙ্গারা খায়, আর যারা রেসত জিততে পারে না তারা চায় চায় দেখে বাকি সোল পোলেরা খাচ্ছে। এল্লে যন্ত্রণা কি সহ্য হয় বেড়ে? তারপরে আসেন কুইজের কথা। এরা করছে আমরা বলে এমনিও পারবো না অমনিও পারবো না, তাহলে পরে কি লাভ? কেবারে পরে অন্তত 2টা নাম্বার তো পামু, মুখ দেখানোর কিছু তো পামু। নালে বাড়ির যদি রসগোল্লা নিয়ে যাও তখন বুঝবা প্যারা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে আসে না। তারপরে আমরা আসি আপনাকে ক্লাবর কথা।
আপনারা করছেন ভাই যদি খালি কই সহমত ভাই তাহলেই বলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবারা আসলে সমস্যা কুটি হয় সেটা আসলে সত্যি কথাটা কই। সোলপলিটি আসছো না, তোমরা ভাববা আমরা ফেস্ট করবো, আমরা ক্লাবের ফেস্টত খুব মজা করবো। আসলে ফেস্টের মজা কিছুই হয় না। ওটি যেটা হয় বাইরের সোলপলেরা এসে তোমাক কবি এটা করে দাও, ওটা করে দাও, ওটা এনে দাও, ওটা এনে দাও। তোমরা হবা ভলেন্টিয়ার, অর্কেরে হবি ফেস্ট। তাহলে আমরা কখন মজা করবো বাইরে, আমাকে রে ফেস্ট কুটি, বাইরের সোলপল করে ফেস্ট। তারপরে আসি ল্যাবের কথা। ল্যাবের যে কত রকম কাহিনী হয় ভাই, আমি আমার কথাটা কই। আমি গেছিলাম ফিজিক্স ল্যাবত, আমি স্যারক এক্সপেরিমেন্ট করে থুয়ে স্যারক দেখানো, স্যার কম আমাকে সাইন দিল কিন্তু ডেটটা দিল না। বাকি সগলিক ডেট দিছে, আমাকে কোনো ডেট দেয়নি। আমি স্যারের কোনো স্যার সগলিক ডেট দিছেন, আমার ডেট নাই কৃষক। স্যার কলো ওটা বলে আমাকে সাইন দেয়নি, ওটা আমাকে লিখে দিছে মেকআপ। আপনাকে মাথাত বাজ পড়লো না? আমার ছোড়া মানুষের খাতাত মেকআপ কৃষক লেখা, আমারও মাথাত বাজি পড়েছিল। আমি ময়দা মাখলে স্যারের কি? পরে যায় আমি বুঝবার পারনো ওটা ময়দা মাখা লয়, ওটার মানে হলো আমার ওটা আবার করা লাগবে। ভালো কথা, আমি ওটা আবার যায় পরের দিন মেকআপ ক্লাস করে আবার ফেটে দিয়ে চেক সব করে যাচ্ছি। তারপরে আবার স্যার আমাকে এবার সাইনও দিছে, ডেটও দিছে। তারপরেও বলে এটা আবার বাড়ির থেকে লেখা লাগবে। স্যার এবার তো ডেটও পাচ্ছি, আবার বাড়ি থেকে কৃষক লেখবো। স্যার করলো এটা বলে কেবল আসলো রাফ শিট, উডার আবার বাড়ির থেকে ফেয়ার শিট লেখা লাগবে। ওই ফিজিক্স শেষ হতে না হতে আরো আছে বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, সেটা শেষ না হতে আইসিটি, তারপর আছে হায়ার ম্যাথ। ওই হায়ার ম্যাথের আবার আরেক কাহিনী, সেই হায়ার ম্যাথের গ্রাফত 100টা পয়েন্ট দিছিল এক প্যার, আমার এটা পয়েন্ট ভুল হচ্ছে পারে, এজন্য বাকি 99টা সহ কেটে দিছে। তাহলে কোন এল্লা প্যারা লয় তো কি? এজন্য করছি নটর ডেমন যে প্যারা নাই এ কথা কলে হবি না, প্যারা আছে এটা স্বীকার করে লাও। এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যদি যাবার পারো তাহলেই তুমি হবে আদর্শ নটর ডেমিয়ান। আবারও সকলিক সালাম জানাই আমি শেষ করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে। সে কুইজ ল্যাব অ্যাটেন্ডেন্সের প্যারায় অত্যাচারে বেশ নাজেহাল। চলুন দেখা যাক আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাওসিফ রহমান কি বলে। নটরডেমের মাস্টার ম্যাডাম আর দূর দূর থেকে যেসব বাপ মা আছেন তারা সালাম জানাচ্ছি। কে রে হেনে নতুন নতুন গ্যাদারে দেখতে পাচ্ছি, চলি আই সাঁওতালি কেমন লাগতেছে? তোমরা তো মনে করতেছে তোমার এক পা বুয়েটে আর মাঝখান দিয়ে ফিটাম পালি ঢাকা মেডিকেল হয়ে যাবে নি। বিশ্বাস কর গেদা, তোমার মতন অবস্থা আমারও হয়েছিল। এখন ভাবতেছি কলেজ শেষ হওয়ার আগ দিয়ে ঢাকা মেডিকেলে বেডে একটা সায়েন্স নিয়েই নেবো। এখন মনে করো ক্লাস শুরু হয়ে গেছে, এরপর তো কুইজ চলে আসছে। এখন ভাবতেছি 100 পায়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পুরো শোয়া ফেলাবো। এই শোয়া ফেলার কথা ভাইবে কুইজ দিবে বসলাম। এরপর রোল কেন লাগবো এটি দেখতে দেখতে 5 মিনিট চলে গেল। তারপর নিচে যে হিজিবিজি লেখা ওটি বুঝতে বুঝতে আমার 25টা মিনিট চলে গেল। এরপর যখন লেখা শুরু করবো তখন কোন তেন স্যার এসে পকির মতো করে খাতার কারি লিয়ে চলে গেল, বুঝছাও? এখন ধরো খাতা যখন দিলি তখন যেটা আমি পালাম, তোমরা ওই যে নরডের সাঁস পর আত্মরে গোল গোল গুল্লা খাওয়ালা ওতে আমার খাতার মধ্যে ফিরে আসছে, বুঝছাও? আসল কথা কি গেদা, নরডেমে কোনো প্যারা নাই। প্যারা জিনিসটা কি? প্যারা হচ্ছে ঝামেলা মামেলা, বুঝছাও? পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক, রাজনীতিক, প্রেম অপ্রেম, বহুত ঝামেলা রয়েছে জীবনে। এত ঝামেলা নেওয়া যায়, নরডেম তোমার সব ঝামেলা দূর করে দিবি মনে করো। হ্যাঁ, তোমরা ওই যে কলেজে আসার সময় একটা বান্ধবী বানা ফেলাইছিলা, এখন ও তো এসে কবি সারাদিন টাইম দাও আমাকে তো প্রতিদিন ঘুরবে নিয়ে যাও, অত প্যারা নেওয়া যায়। আমি করছি কি, নটরডেমে কুইজই হবি তোমার আসল বান্ধবী। তুমি সারাদিন ওর পেছনে লেগে থাকবে, রাত দিন চোখ বন্ধ করে টাইম দিবে, বুঝছাও? জুসনার রাতে সাদের দিক ফেল ফেল করে তাকাও, তুমি কবে ও রে কাল তো আমার কুইজ রয়েছে পড়বের বসা লাগবি। এটা কয়ে তোমার মনে হবে যে ও এটা ওটার চেয়ে এটাই তো ভালো রয়েছে। এখন মনে করো তুমি যখন এলাকায় যাবে, এলাকার বন্ধুরা কবি কেরে গেদা তুই খাবুলা হেনে হেনে ঘুরবো না, নতুন ঢাকা গেছিস, তুই তো কবু কলেজ তো আমাকে লক করে থইছে। কে গাদা, এটা তো তুমি রং কথা কইলা। কলেজ ক্যাম্পাস রয়েছে না এত বড়, হেনে ঘুরবে হনে ঘুরবে, ফিজিক্স ল্যাবে ঘুরবে, মেকআপ দিবি আবার ঘুরবে, পিঙ্ক স্লিপ খায় 216 যাবে, হনে ফাদারের সাথে যায় ঘোরাঘুরি করবে। মনে করো ফাদার আদর করে দিবি, মিষ্টি মিষ্টি কথা কবি, তুমি বাড়ায় হ্যাপি সাঙ্গা ইয়ে করে সিল করে একদম বেড়া আসবে। তারপরে মনে করো স্যারের পিছনে ঘুরবে, সারাদিন কবে স্যার জিরো দেন কে, সুন্দর হাতের লেখা শুনিতে 1 মার্ক দেওয়া যাইতে, বাপ মা আমাকে কি কবি নি বাড়ির যায়। এখন মনে করো তোমরা এলাকায় যায় খুব ভাবলেও কাকা জিজ্ঞেস করে করছো, কাকা আসসালামু আলাইকুম, আমি নরডেম পরে আপনি কেবা আছেন, এই কথা করে কাকা তো মনে করবি তুমি খুব সিলে আসছো, কোনো প্যারা নেই জীবনে। তা তোমরা তো স্বীকার করে নিচ্ছাও যে তোমরা খুব সিলে আসছো, কোনো প্যারা নেই। তাহলে কাকা তুমি তো স্বীকার করে নিচ্ছাও, তাহলে এহেন তরকারি বিরোধী করার দরকার কি হেনে? তাই কথা করছি কি গেদা, হেনে কাঁচামারি নটরডেমে চলে আসো, খালি সিল হবি, সব কথা এক কথা, আয় গেদা ভয় নেই, নটরডেমে প্যারা নাই। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের বিপক্ষ দলের শেষ বক্তা সায়ন সাহার কাছে। লাইট কালা উজাগারি বিন্নালা কুইজ বাইটটালা ল্যাপটায় মেজাজ কিস ল্যাংডা গালে হগলটি পরীক্ষা 100 110 পায় হাইচত, কিন্তু অনেকের লেগে 100টা ছুট্টা জায়গা কত হয়েছে 1 শতকের 1
আমার নাম তোমরা মনে হইতাছে ঢাবি বুয়েট মেডিকেল ইতা গণনের টাইম নাই এমএটি নিলে হার্ভার্ড একটা যাবো ফটফরে না পাইরা তোমরা লেগে বাউন্ড বেড়াতে টেডা আনছে একটা দিব কুইজও একটা দিব ল্যাবও আর একটা দিব হাজিরা হাতাত তোমার মনে মুসলাই কে রইছে যে ইংরেজি পরীক্ষার মধ্যে ইংরেজি লিখা উইলিয়াম শেক্সপিয়ারে বদাই দিছ বাবাজিরা ইংরেজি কুইজের প্রশ্ন দেখলে মনে হইব অক্সফোর্ডে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে দিছে এরপরে তোমরা অপরিচিত বইরা মনে তাল জাগবো বিলাপাইনের রূপের টানে যাবে ফার্ম গেট বেইলি রোড বেগানা বিলাপাইন দেখা মাথা তার হুশ থাকতো না তোমরা তো মাথার ধরে না তোমরা লান সোহান একটা জায়গা ফালাই দে এরপরে কি করবা টেট নামে করে সেটা আইআইটি যে সলভ করে দেবা ফিজিক্স কুইজ দিতা হ্যাঁ না তোমার আর আইআইটি হারতো না তোমার প্রশ্ন দিয়ে কাক করে ছায়া দেখবা ওই যে দেখো না স্বপনে কোনো নাই কিনি উমা ঘড়ি টং টং বাজলে মিয়াই জায়গা এরপরে কেমিস্ট্রি বায়োলজি তোমরা এটা হান দিয়ে দিব তোমরা লগে যা হইব বায়োলজির 2 বই আছে 2 কেজি লাইন পড়তে পড়তে চুল গিয়া মাথা তোমার করবো শাইন প্রশ্ন দেখা তোমার মাথা ফুটবো একটা ডাইনামাইট কেমিস্ট্রি তোমার মনে দিব পটাশিয়াম সায়ানাইট ম্যাট্রিক্স আর সরলিয়া পড়তাছো 3 মাস লাতি মনে মনে জানি কইতাছো ইগো ইন্টিগ্রেশনটা তো ধরছি না সিলেবাস জন দিছে তখন কইবা উমা এটা কি আলামত এটা লাইজার শুরু সিলেবাস পড়লে কি আর না পড়লে কি পরীক্ষা হলে প্রশ্নটা দেখা মনে গান বাজবো চেনা চেনা লাগে তবু আছে না গানটা মিনমি কইরা একটা অঙ্ক করলে দেখবা স্যার হাতা নিছে গা উমা সমশেষ আরে ল্যাবের কথা কইতে আমি তো ভুলে গেছি তোমার জীবনে মা হালা বুবাইরেও আতলা মেকআপ করতে দেখতো না যত না ফিজিক্স ডিপার্টমেন্ট তোমার দিয়ে মেকআপ করাইবো এরপরে সেন্টআপ পরীক্ষা দিয়ে সেরা বন্ধুরা লগে কইবা বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠছে ওই চাঁদের জায়গা চারটি হই আছে বাসটি গেল কই 3000 পোলা পাইনে যদি এক লগে বাস দে তাহলে কি বাসার জায়গা থাকবো অহন সকল শেষে নরের লয়েছে আমি একটা গান গামু চমক হাসান অনুসৃত ভাল লাগে না রে বদ্দা কুস্তা বালা লাগে না রাইটটা যদি কাটে তবু দিনটা কাটে না মুসিবতায় সাইরি ধারে কেমনে সামাল দিতাম তারে মনটা যে আর মানে না রে মনটা মানে না লাজার মানুষের 72 তাহলে যাই মাথা করি নটর ডেমের স্বপনগুলি মনটা তো ধরে না বিন্না লাগুম তেক্কা উডো নাস্তারে ক্যান্টিনে সুডো ধরে লাগাই ক্লাসে জুতা বগুয়া পিছনটা ক্লাসটা হালি হইলে শুরু গটমডাইয়া জোরা বুরু হরহরাইয়া কইব গুরু ঢুকতো না মাথাত বিরক্তিকর ক্লাসগুলা সব বইয়া তাহন অসমভব ক্লাস চুক্তি হয় কলে রব মিনিটে 50 চুপ কইরা আমি কেমনে তাই হেললি যে শুনি স্যারের জারি উপস্থিতি কানের পরে মাথাতে পরে বাস দেখো না এই জীবনটাতে ভরা হাজার প্র্যাকটিক্যালে বুঝি না কি লাভ শিখায়া ইতা ঝামেলা এর উপরে কুইজার টেস্ট একটুখানি কোনে বাইরে স্টেটছে বাঁকা ফিল্ড ডাইভেট সুরে সুর মেলা ইতা কারণে ফয়সালা করি আমি ইতা কারণে ফয়সালা করি হাম খেয়ালি তেমন জীবন তসনস করতাম না না রে না সাইরা দেমা কাইন্দা বাসি কলেজে পড়তাম না সাইরা দেমা কাইন্দা বাসি কলেজে পড়তাম না 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 রে না না রে না না রে না ছাইরা দেমা কাইন্দাবাচি কলেজে পড়তাম না এই বলে মন এখন কাঁদলেও 2 বছর যখন চোখের পলকেই মিলিয়ে যাবে তখন মন বলবে ইস আর একটি বার যদি ক্রিম কালারের শার্টটা পরতে পারতাম মানুষ বাঁচে এই স্মৃতিতেই মানুষ বাঁচে এই অনুভূতিতেই এই স্মৃতি আনন্দ বেদনার অনুভূতি এবং নতুন নতুন বন্ধুত্বই জীবনে চলার পাথেয় হয়ে দাঁড়ায় এবং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলে একই মুদ্রার 2টি পৃষ্ঠের ন্যায় এই সুখ কষ্ট আনন্দের অনুভূতি প্রতিটি স্বপ্নের পালে হাওয়া দিয়ে তার লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় তাই তো দৃপ্ত কণ্ঠে এখন বলবো জয় হোক স্বপ্নের জয় হোক সত্যের জয় হোক নটর ডেমিয়ানদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ